এই অনুষ্ঠান করার পেছনের একটাই উদ্দেশ্য, বাঁচার বাড়া, বিং অ্যান্ড বিকামিং। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব উদযাপন উপলক্ষে বিশেষ সৎসঙ্গ অনুষ্ঠিত হয়ে গেল 10ই জানুয়ারি এবং 11ই জানুয়ারি ঝিকিরা রাউতরা রায় ব্রাদার্স ফুটবল মাঠে। পরিচালনায় সৎসঙ্গ কেন্দ্র জয়পুর। তারই এক বিশেষ প্রতিবেদন আমাদের চ্যানেল একটু খবরের পক্ষ থেকে। জয় গুরু। আমি কিন্তু শুনতে পাচ্ছি জয় গুরু, জয় গুরু। ঝিকিরার মানুষ জানতে হবে ঠাকুরের উৎসব হচ্ছে। জয় গুরু, জয় গুরু সকলকে। আজকে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উৎসব সৎসঙ্গ এই জয়পুরের রাউতারার মাঠে হচ্ছে। অনেক দিন পর ঠাকুরের উৎসবে আসার সৌভাগ্য পেয়েছি। আমি কিছু কথা বলবো, সেই কথাগুলো শোনা লাগে। আমার তো টাকার অভাব নেই, আমার তো সময়ের অভাব, কিন্তু তা সত্ত্বেও কেন এই মাঠে এসেছি, কেন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছি? কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? কে? কেন তার দীক্ষা নিতে হবে? তার দীক্ষা নিলে কি হয়? আর পরম পূজনীয় আচার্যদেব কে, সেটা জানা লাগে। প্রশ্বাস ফেলতে পারছি না, সবই ভগবানের ইচ্ছা। কিন্তু ভগবানকে ধরার আগে একজন গুরুকে ধরতে হয়। গুরু বিনা কোনো কাজ হয় না। আপনি যতই ভগবান ভজে নিন, গুরু যদি জীবনে না থাকে তাহলে কিন্তু কোনো দেব দেবী প্রসন্ন হয় না। অর্থাৎ আজকে আমরা এই ঠাকুরের উৎসবে এসেছি, আমাদের পুরুষোত্তমের উৎসবে এসেছি, আমরা পুরুষোত্তমকে আরও জানার জন্য। আমার কর্ম আমাকে ছাড়ছে না, তাতে ভগবান কি করবে? আমার যদি কর্ম আমি যদি ঠিক না করি, তাহলে কি ভগবান আমাকে ছাড়তে পারবেন, বাঁচাতে পারবেন? আগের জন্মে যে কর্ম করেছি সেই কর্মর ভোগ এ জন্মে আমাকে ভোগতে হবে। যতক্ষণ না এই কর্মের ফল শেষ হচ্ছে, আমি কিন্তু এই নতুন জীবনে আসতে পারবো না। কেন ঠাকুরকে ধরবো? যাতে আমার পূর্ণ জন্মের কর্ম আমি এ জন্মে শেষ করে দিতে পারি, আমি নতুন করে ভালো কর্ম করব। তাই ঠাকুরকে ধরা লাগে। ঠাকুরকে ধরলে কি হয়? বুদ্ধি হয়, জ্ঞান হয়। সৎসঙ্গে আসবো কেন? কেন সৎসঙ্গেই যাব কেন? আরো তো অনেক দেবদেবী আছে, অনেক ঠাকুর আছে, তাহলে সৎসঙ্গে কেন আশ্রয় গ্রহণ করব? সৎসঙ্গ হলো একটা স্কুল, একটি ইনস্টিটিউশন যেখানে মানুষ তৈরি হয়। সৎসঙ্গ শেখাচ্ছে আমাদের আসল বয়সে আমাদের করণীয়টা কি। এই বয়সে অর্ধেক ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, এদের যদি সৎসঙ্গে যুক্ত করা হয়, যেটা প্রভুপাদ করেছিলেন। প্রভুপাদ আমেরিকায় গিয়ে কি করলেন? ওখানে যারা গাঁজা মদ যারা খাচ্ছে তাদেরকে হরিনাম করতে শেখালেন। তারপর কি হলো? আস্তে আস্তে তারা ট্রান্সফরমেশন হয়ে গেছে। কিন্তু ট্রান্সফরমেশন হলেও একজন উপেক্ষা লাগে, যাকে ধরে এগিয়ে যাওয়া যাবে। আমার ঠাকুর পারেন, সত্যিই পারেন। আমাদের কাছে উপস্থিত আছেন ডক্টর বিশাল প্রসাদ দা। হ্যাঁ, বিশাল প্রসাদ দাকে ব্যাচ এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সকলে একটু হাত তালি দিন। আর স্মারক তুলে দিচ্ছেন আমাদের সুকেন্দু প্রসাদ দা আর বিশাল প্রসাদ দা, দুইজনই তুলে দিচ্ছেন। আপনারা ভালো আছেন? প্রতি বছরই আপনাদের উদ্যোগে জয়পুর এবং খানাকুল টু সৎসঙ্গ সংঘের উদ্যোগে আয়োজিত বাৎসরিক অনুষ্ঠান, যেটি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে আয়োজন করেন। আমি প্রতিবারেই প্রায় আপনাদের সঙ্গে উপস্থিত হই। আমি ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করছি, এবং আপনারা যারা ওনার আদর্শে দীক্ষিত, আপনাদের জীবন, আপনাদের সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা ওনার ভাবাদর্শে বিশ্বাসী, আমি মনে করি আপনাদের এই ভাবনা, আপনাদের এই চিন্তা আগামী দিনে আরও সমাজকে আরও উন্নত করুক, এটা আমি আশা রাখবো। তো আমি আপনাদের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আপনাদের সকলের জন্য শুভেচ্ছা নিবেদন করে আমি আমার কয়েকটি কথা শেষ করছি। নমস্কার, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
জয়গুরু। আজকে পরমপ্রিয় শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহা উৎসব এই জয়পুর থানার কেন্দ্রে পালন হচ্ছে। এটা শুধু দেশ বিদেশে নয়, আমি চীন দেশে ছিলাম আজ থেকে 3 মাস আগে। ঠাকুরের উৎসব সারা বিশ্বে হচ্ছে। এই উৎসবগুলো কেন হয়? আমাদের ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য। আমি ডাক্তার বিশাল ঠাকুরকে নিজের জীবনে পেয়ে আমি একটা বক্তব্যই রাখতে চাই যে ঠাকুর হলেন দয়াময়, তার দয়ার কোনো শেষ নেই। তাকে ধরা মানে হচ্ছে বিশ্ব জয় করা, অর্থাৎ যদি বিইং অ্যান্ড বিকামিং হতে হয় তাহলে ঠাকুরকে ধরতে হবে। আর ঠাকুর ধরে নিজের জীবন পরিবর্তন হতে পারে। কেন ঠাকুর ধরবো এই কথাটাই আমি বারবার বলি, এখনও বলছি। ঠাকুর যদি না ধরতাম তাহলে হয়তো আমি পরিবর্তন হতাম না, আমি একজন মানুষ হয়ে উঠতে পারতাম না। ঠাকুর ধরার মেন উদ্দেশ্য হলো নিজেকে পরিবর্তন করা, নিজেকে মানুষ তৈরি করা। যাই হোক, পরমপিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে মেতে থাকবেন। ঠাকুর ছাড়া কোনো পথ নেই। জয় গুরু। আমি উলুবেড়িয়া থেকে এসেছি। অসাধারণ অনুষ্ঠান, পরম প্রেমায় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুষ্ঠান, তো সৎসঙ্গ অনুষ্ঠান। তাই আমাকে অরিন্দম এখানে আহ্বান করেছিল। আমি উলুবেড়িয়া টাউন সৎসঙ্গ শ্রী মন্দিরের পাশে আমার বাড়ি, আমি সেখান থেকে এই উৎসবে এসেছি। আজকের যে অনুষ্ঠান অনুকূলচন্দ্র, এই অনুষ্ঠান থেকে আপনি সমাজের প্রতি কী বার্তা দেবেন? সমাজের প্রতি বার্তা দেব এটাই যে যুগের পর যুগ বদলাচ্ছে। আমরা যেমন টিভি থেকে, ল্যাপটপ থেকে আমরা মোবাইলে এসেছি, সেই রকম নাম পরিবর্তন হয়। তাই রামকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, সেই নামগুলো পরিবর্তন হয়ে আমাদের এই শ্রী শ্রী ঠাকুর নিয়ে এসেছেন। প্রত্যেকটি সমাজের মানুষকে এই নাম গ্রহণ করা উচিত। তাহলে আমরা এর মধ্যে ঠাকুর এবার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ঠাকুর অনুকূলচন্দ্রের আশ্রম থেকেই শিখে যেতে পারবো। সদাচার পালন, একটি মা কীভাবে হওয়া যায়, আদর্শ সন্তান কিভাবে প্রসব করা যায়, নারী কীভাবে চলতে হবে, সংসার কীভাবে প্রতিপালন করতে হবে, বিভিন্ন ধরনের তিনি বার্তা আমাদের দিয়েছেন। আমাদের নারী নীতির বইতে আমাদের অনেক বাণী দিয়েছেন। সেগুলো যদি পালন করি আমাদের জীবন সুন্দর থেকে সুন্দরময় হয়ে উঠবে। না, এটাও হয়ে আসছে, এটা 10 বছর হচ্ছে, কন্টিনিউ 10 বছর হচ্ছে। এই মাঠে এটা 2য় বছর। হ্যাঁ, এটা উৎসব নয়, এটা বিশেষ সৎসঙ্গ করা হয়েছে। এর আগের বছর এটা উৎসবে ছিল, কারণ কিছুদিন আগে ঠাকুরের জেলা উৎসব হয়েছে বলে এটা বিশেষ সৎসঙ্গ করা হলো। এবং তুলনামূলকভাবে আগের যে ইয়ারগুলোতে অনেক মানুষজন আসেন, এবারে এটা তুলনামূলক বিশেষ সৎসঙ্গের কারণে একটু অল্প মানুষ এসছেন যদিও, কিন্তু অনেক মানুষই এসছেন, আনন্দ করছেন। হ্যাঁ, আমরা 2 দিনের নানা রকম ধর্মীয় অনুষ্ঠানের ব্যবস্থা করি আমরা। হ্যাঁ, সেই কার্যক্রম চলছে সারাদিন ধরে। নানা রকম মন্ত্রী মিনিস্ট্রি আসছে, আনন্দ করছে, উপভোগ করছে। আর এই অনুষ্ঠান করার পেছনের একটাই উদ্দেশ্য, বাঁচা আর বাড়া, বিইং অ্যান্ড বিকামিং। মানুষকে বাঁচা বাড়ার যে পথ, সেই পথ দেখানোটাই ইচ্ছা আমাদের মূল উদ্দেশ্য। হ্যাঁ, এই যে একটা ধর্মীয় ব্যান্ড হলো, এই ব্যান্ড যে ঠাকুরকে নিয়ে আমরা এখন মানে যে সমস্ত জায়গায় একটা কনসার্ট হয়, সেই কনসার্টে গেলে দেখা যায় যে বিড়ি খাওয়া মদ্যপ মানুষের ভিড় প্রচুর। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধুতি পাঞ্জাবি পরে তারা একটা কনসার্ট করছে। হ্যাঁ, সেই কনসার্টে আমরাও সবাই একসঙ্গে নাচানাচি করছি, আনন্দ করছি। সেটা ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে কেন্দ্র করেই, পরম পূজ্যপাদ আচার্যদেব দাদার নির্দেশেই এই কার্যক্রমগুলো হচ্ছে। জয় গুরু। আমার নাম অরিন্দম জানা, অদূর্য পাঞ্জা দেরি করবি।